রজব মাস ইমানদার মুমিন মুসলমানদের জন্য মহান একটি গুরুত্বপূর্ণ মাস। রজব মাস ইমানদার আমলের প্রস্তুতির মাস, জাহান্নাম থেকে বাঁচার মাস। ফুলসিরাত মুহূর্তের ভিতর নেক আমল দিয়ে পার হয়ে যাওয়ার, নেক আমল সঞ্চয় করার মাস হলো রজব মাস। যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করতে চায়, নিজের জীবনে নেক আমল করে, জীবন পরবর্তী জীবনকে, মরণের পরের জীবনকে সুখময় করতে চায়, তার জন্য সেই ইমানদারদের জন্য এই মাস হলো খুব গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা যেই দিন আকাশ আর জমি সৃষ্টি করেছেন সেই দিন আল্লাহ তাআলার কিতাবে 12টা মাস আল্লাহ লিখে রেখেছেন। 12টা মাসের ভিতর আল্লাহ পাক 4টা মাসকে বড় সম্মান দান করেছেন। যে মাসের ভিতর আল্লাহ বলেছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, যে মাসগুলো আসলে তোমরা পরস্পর মারামারি করবে না, পরস্পর এক অপরের উপর জুলুম করবে না, হাঙ্গামা ধাঙ্গামা সমস্ত নোংরামি কাজ যে মাসগুলোতে তোমরা বন্ধে রাখবে, তার ভিতরে একটা মাস হলো রজব মাস। এই রজব মাসকে আইয়ামে জাহেলি যুগের মধ্যে পর্যন্ত সম্মান দেওয়া হতো। আইয়ামে জাহেলিয়াতের যুগ ছিল এমন, ছোট্ট একটা বিষয় নিয়ে মাসকে মাস, বছরকে বছর মারামারি করতো তারা। যদি ঘটনাক্রমে সেই বিষয়টা বাবা পারতেছে না, তিনি তখন লিখিয়ে যাইতেন যে আমি অমুকের সাথে আমার দ্বন্দ্ব আছে, আমি তার সাথে কলা কৌশলে পারতেছি না, আমার পরে যারা তোমরা প্রজন্ম আসবে তোমরা সেই প্রতিশোধ তোমরা নিয়ে নিবে। ওই রকম একটা জাতি পর্যন্ত এই মাস আসলে এই মাসকে সম্মান করতেন। এই মাস রজব মাস আসলে তারা মারামারি দাঙ্গা হাঙ্গামা সব কিছু বন্ধ করে দিতেন। এবং আল্লাহ তাআলার কাছেও 12টা মাসের ভিতর 4টা মাস খুব পছন্দের, তার ভিতরে একটা মাস হলো এই মাস। এই মাসের পরের মাস হলো শাবান মাস, এর পরের মাস হলো পবিত্র মাহে রমজানুল মুবারক মাস। এই মাস যখন আসতেন আমার নবীজির সাহাবীর একটা দোয়া পড়তেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি আমাদের জন্য রজব শাবান মাসে বরকত দিয়ে ভরপুর করে দেন এবং সেই বরকতটা আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে রমজান আসার 2 মাস আগ পর্যন্ত দোয়া করতেন, আল্লাহ আমাদেরকে মাহে রমজান পাওয়ার জন্যে রজব শাবান 2 মাসে বরকত দিয়ে ভরপুর করে দেন, যাতে মাহে রমজানে আমাদের সময় নষ্ট না হয়, ওই পুরা মাসে যেন আমরা আল্লাহর রহমত নাজাত মাগফিরাত আপনার কাছ থেকে নিতে পারি। সুবহানাল্লাহ। এই জন্য কেউ কেউ বলেছেন আর রজব শাহরু ইলকাইল বীজ, রজব মাস হলো বীজ রোপণের মাস। ও শাবান ও শাহরি সকি, আর শাবান মাস হলো সেই বীজে পানি দেওয়ার মাস। আর ওয়া রমজান ও শাহরুল হাসাদ, আর রমজান হলো ফলাদি সেই বাগান থেকে নেওয়ার মাস। একটা ফল, মানুষ যে ফল খায়, ফলটা খাওয়ার আগে ফলের বীজ রোপণ করতে হয়। ফলের বীজ রোপণ করার পরে সেখানে পানি দিতে হয়। পানি দেওয়ার পরে ফলে ফুলে সুসজ্জিত হওয়ার পরে তখন সেই বাগান থেকে, সেই গাছ থেকে আল্লাহর বান্দারা ফল ভোগ করে। তদ্রূপ অনেকে বলেছেন রজব মাস হলো ইবাদতের বীজ রোপণের মাস, যে তোমরা রজব মাস শুরু হয়েছে মানে ইবাদতের মাত্রা বাড়াইয়া দাও, যেমনে পারো ইবাদত বেশি বেশি করো, শরিয়া সুন্নাহ মোতাবেক ফরজের পাশাপাশি যত নফল আমল আছে এগুলো বাড়াইয়া দাও। রজব মাস পর্যন্ত আমল বাড়তে থাকবে। শাবান যখন আসবে চোখের পানি দিয়ে সেখানে পানি দাও, যে আল্লাহকে বল, আল্লাহ পুরা রজব মাসে যা করেছি আপনি এগুলাকে কবুল করুন। পানি দাও, চোখের পানি দিয়ে কান্নাকাটি করে পানি দাও। আর রমজান মাস যখন আসবে সেই বাগান থেকে তোমরা ফল আহরণ করো, রহমত নাও, নাজাত নাও, মাগফিরাত নাও। বলুন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, সালফে সালেহিন, তাবিঈন, আমাদের পূর্বপুরুষ, তারা রজব শুরু হওয়ার সাথে সাথেই দোয়া করতেন, আল্লাহ আপনি আমাদের জন্য রজব শাবান মাসে বরকত দেন, সেই বরকত দিয়ে রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দেন। এই জন্য ইমানদারদের জন্য রজব মাস বড় গুরুত্বপূর্ণ মাস। মুসলমানদের জন্য পরকালকে সুন্দর করার বড় মাস হলো রজব মাস। জান্নাতে সহজে যাওয়ার জন্য বড় মাস হলো এই রজব মাস। এই জন্য আমরা এই মাসকে মূল্যায়ন করব। ফরজ তো ছাড়বই না ইনশাআল্লাহ,
ফরজের পাশাপাশি যত নেক আমল আছে, নফল আছে, পাশাপাশি এগুলা একদিন একটা করলে এর পরের দিন আরেকটু বাড়াই করার জন্য চেষ্টা করব। করতে করতে যখন একটু অভ্যস্ত হয়ে যাব, রমজান মাস আসে, একদম খোলামেলাভাবে নফল ইবাদত করতে আমাদের আর কষ্ট হবে না। আল্লাহ আমাকে সহ সকলকে তৌফিক দান করুন। আমিন।